স্কুল থেকে বাসায় ফিরে আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম। ঠিক এমন সময় মায়ের রুম থেকে কেমন জানি একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি দৌড়ে এগিয়ে গেলাম মায়ের রুমের দিকে। আমি মায়ের রুমের দরজার পাশে গিয়ে জোরে ধাক্কা দিতেই আমার মায়ের রুমের দরজা খুলে যায়। আর আমি সেখানে দেখতে পেয়েছিলাম আমার মা আর কাজের ছেলে একসাথে একে অপরকে গভীরভাবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি শামসুন্নাহর শেলি। আমার বর্তমান বয়স 18। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে ঘটনাটা বলবো, তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। আমি আমার মায়ের সাথে একসাথে থাকতাম। আমাদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। বাবা বহুদিন ধরে কুয়েতে থাকছেন, শুধু আমাদের সুখের জন্য। আমাদেরকে কোনো কিছুর অভাব বাবা দেননি। বন্ধুরা, আমার বাবা একজন কুয়েত প্রবাসী ছিলেন। আমার মা ছিলেন গৃহিণী। আমার বাবার শহরাঞ্চলে বহুতল বিশিষ্ট একটি ভবন ছিল। আমরা সেখানেই বসবাস করতাম। আমার বাবার পারিবারিক অবস্থা, পারিবারিক সম্পত্তি মোটামুটি ভালোই ছিল, যে কারণেই আমার বাবা বিদেশ থাকার কারণে আমাদের পরিবারের লোক সংখ্যা খুবই কম ছিল। আমাদের একটা কেয়ারটেকার, বাড়ির জন্য একটা কেয়ারটেকার অথবা একটা কাজের ছেলে খুবই জরুরি হয়ে গিয়েছিল। আর তাছাড়াও আমাদের বাসায় একজন কাজের মেয়েও আছে। কাজের মেয়ে প্রতিদিন কাজ করে চলে যেত, কিন্তু আমাদের বাসার কেয়ারটেকার অথবা কাজের ছেলে, সে আমাদের বাসার নিচে তলায় একটা ছোট্ট রুমে থাকত, আর আমরা থাকতাম দোতলায়। আমাদের বাসাটা ছিল 7 তলা বিশিষ্ট। বাকি সব রুমগুলোই ফ্যামিলি বাসা হিসেবে আম্মু ভাড়া দিয়ে দিত। এইভাবে আমি এবং আমার মায়ের জীবন খুব ভালোভাবেই চলছিল। আমি আমার পরিবারের একমাত্র মেয়ে বলতে পারেন। আমার মা সার্বক্ষণিক ঘরের টুকিটাকি কাজ করত, আর আমি সর্বদাই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম। আমাদের সুখের সুন্দর একটি পরিবার ছিল, কিন্তু সেই সুখের সুন্দর পরিবারে আমাদের বাসার কাজের ছেলে যেন বসন্তের কোকিল হয়ে দাঁড়ালো। বন্ধুরা, আমাদের বাসার কাজের ছেলেটি ছিল অত্যন্ত সুন্দর, অল্প বয়সী, দেখতে অনেক চমৎকার, স্বাস্থ্যবান, হ্যান্ডসাম। যে কোনো মেয়ে তাকে দেখলে তার প্রেমে পড়ে যাবে। যদিও সে খুব একটা শিক্ষিত না, তারপরও তার চলাফেরা দেখে কেউ বুঝতে পারত না সে যে অশিক্ষিত। সে যে আমাদের বাসার কাজের লোক তা নিজেকে মনেই করত না। কাজের লোক হয়েও সে বাড়িওয়ালার মতোই ভাব ধরত। নিজেকে সে বাড়িওয়ালা মনে করত। কাজের লোকের এরকম আচরণ দেখে আমরা মা মেয়ে অনেক খুশি, কারণ সে দায়িত্ব পালনে ছিল অনেক অটল। যাই হোক বন্ধুরা, এভাবেই চলছিল আমাদের জীবন। একদিন আমি বন্ধুরা আমার স্কুল থেকে একটু তাড়াতাড়ি চলে আসছিলাম। স্কুল থেকে চলে এসে আমি সরাসরি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে আসার সময় আমি মায়ের রুম থেকে কেমন জানি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে আমি দৌড়ে এগিয়ে গেলাম মায়ের রুমের দিকে। আমি মায়ের রুমের দরজার পাশে গিয়ে জোরে ধাক্কা দিতেই আমার মায়ের রুমের দরজা খুলে যায়। আর আমি সেখানে দেখতে পেয়েছিলাম আমার মা আর কাজের ছেলে কেমন জানি এক অদ্ভুত রকমের কাজ করছে, যা দেখে আমি পুরো হতবাক হয়ে গেলাম। আমি লজ্জায় ঘৃণায় আমার মায়ের রুম থেকে চলে আসলাম, আর কাজের ছেলে চুপচাপ করে মায়ের রুম থেকে বেরিয়ে গেল। আর মা রুমের মধ্যে থেকে কি যেন ভাবতে শুরু করল। আমি মনে মনে ভাবলাম, এটা আমি কি দেখলাম? তাহলে কি আমার মা আমার বাবাকে রেখে কাজের ছেলের সাথে এতদিন এইসব করে বেড়াচ্ছে? মায়ের এইসব কাণ্ড নিজেকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছি না। আমার এত সুন্দর, এত ভালো একটা মা কিভাবে এরকম ধরনের কাজটা করতে পারল? বন্ধুরা, এসব কিছু ভাবতে ভাবতে আমার দু চোখে জল চলে আসলো। মনের ভিতর শুধু হাহাকার করছিল।
মায়ের এই দৃশ্যগুলো বারবার চোখের মধ্যে ভাসছিল। বন্ধুরা, সেদিনের ঘটনার পর থেকে মা আর আমাকে আগের মতো ভালোবাসে না। মা আর আমার মধ্যে কেমন জানি একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেল। মা আমাকে দেখে কেমন জানি মন মরার মতো হয়ে থাকে। আমিও মাকে দেখে কেমন জানি মন মারার মতো হয়ে থাকি। এভাবেই চলতে লাগলো আমাদের জীবন। কিন্তু মাকে আমি কখনো সামনাসামনি বলতে পারিনি, মা তুমি এত খারাপ, তুমি কেন আমার মতো এত বড় একটা মেয়ে থাকতে, তোমার স্বামী থাকতে, তুমি সামান্য একটা কাজের ছেলের সাথে এসব করো। মাকে কোনোদিন আমার এসব কথা বলার সাহস হয়নি। ওহ বন্ধুরা, তোমাদেরকে তো আর একটা কথা বলাই হয়নি। আমার মায়ের বয়স প্রায় 32+ হবে, আর কাজের ছেলের বয়স হবে আনুমানিক 15 কিংবা 16। এরকম একটা চমৎকার ছেলে, সুন্দর ফুটফুটে অল্প বয়স্ক ছেলে পেয়ে মা বাবাকে সম্পূর্ণ ভুলে যাওয়ার মতো অবস্থা হলো। প্রতিদিন মেতে উঠে মা এই ছেলের সাথে এক ভিন্ন রকম ধারায়, ভিন্ন রকম পরিবেশনা। আস্তে আস্তে মায়ের অবনতি এতটাই খারাপ হতে লাগল যে মা এখন প্রায় বেশিরভাগ সময় প্রকাশ্যেই কাজের ছেলেকে নিয়ে আমার সামনেই এক রুমে ঘনিষ্ঠ মুহূর্ত পার করে। আমার কিছু বলারও সাহস ছিল না, কারণ আমার বাবা তাকে বিদেশ আর এসব কথা তো কারো জানার কথা না, কারো বোঝার কথা না। কারণ আমরা যেখানে থাকতাম সেখানে অনেক সেফটি ছিল। আশপাশের মানুষ এবং কি অন্য কোনো মানুষও সহজে আমাদের রুমে প্রবেশ করত না। মা আর কাছের ছেলের এরকম আচার ব্যবহার আমার কাছে মোটেও ভালো লাগতো না। আমি তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে আমি বললাম, মা তুমি যদি এরপর কাছের ছেলের সাথে এরকম ধরনের কাজ করো, তাহলে কিন্তু আমি আমার বাবাকে বলে দেব তোমাদের এরকম আচরণ আমি আর সহ্য করতে পারছি না। তারপর বন্ধুরা, মা আমাকে বলল, মা শেলি, তুই আমার মেয়ে, তুই যদি আমার কষ্ট না বুঝ, তাহলে কে বুঝবে আমার কষ্ট? তোর বাবা আজ থেকে প্রায় 14-15 বছর হয়ে গেছে বিদেশ থাকে। তোর বাবা কি একবারও ভাবা উচিত ছিল না আমি কিভাবে একলা একলা সময় কাটাই, আমি কিভাবে আমার প্রয়োজন পূরণ করি, কিভাবে আমি এতটা দিন পার করেছি? তোর বাবার শুধু টাকা, শুধু টাকা প্রয়োজন। তোর বাবার এত টাকাই প্রয়োজন, যে কারণে তার বাবা ফ্যামিলি, সন্তান, সন্ততি, স্ত্রী সবকিছু ভুলে গিয়ে পাষাণের মতো বিদেশ পড়ে রয়েছে। এখন আমি কি করব মা, বল? তাই একটু আধটু আমাদের বাসার কাজের ছেলের সাথে কথা বলে, গল্প করে, আরও কিছু আনুষঙ্গিক কাজ করে, সময় কাটায়। আর তুই যদি তোর বাবাকে বলে দেস, তাহলে আমি কি করব মা? তুই জবাব দে। বন্ধুরা, সেদিন আমি মায়ের আবেগ আপ্লুত কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। যা মোটেও একটা মা একটা মেয়ের সামনে কখনো এভাবে বলতে পারে না। তারপরও বন্ধুরা, মায়ের দুঃখ কষ্ট বুঝতে পেরে আমি মাকে ছাড় দিয়েছিলাম। ভেবেছিলাম, যাক, মা যদি খুশি থাকে তাহলেই আমিও খুশি। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ভুল সেদিন সেই ছাড় দেওয়াটাই, আমার নীরবতাই। মা ওই কাজের ছেলের সাথে আরও বেশি পরিমাণে অস্বাভাবিক অবস্থায় চলে গেল। আমি মাকে কিছুই বলতে পারছিলাম না, কারণ মা এমনভাবে আমাকে বুঝিয়েছিল। মার কথার বাইরে আমার যাওয়ার কোনো সাহস ছিল না। যাক, সমস্যা নাই। বন্ধুরা, এভাবে আমার মা আর কাজের ছেলের মধ্যে চলছিল বেশ কিছুদিন। তারপর ওই কাজের ছেলে আমার মার সাথে এরকম কিছু করতে করতে আস্তে আস্তে তার সাহস এতই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত সে আমার দিকে পর্যন্ত লোভ করল। বন্ধুরা, একদিন আমার মা আমাকে কি জানি একটি খেতে দিল। আমি সেই জিনিসটি খাওয়ার পর থেকেই আমি যেন তাদের হাতের ননির পুতুল হয়ে গেলাম। তাদের কথা সমস্ত কথাই রাখতে বাধ্য হলাম। মনে হয় আমার মা আর কাজের ছেলে আমাকে জাদু করেছিল, যে কারণেই আমি তাদের কথা, তাদের সমস্ত রকমের কথা শুনতে বাধ্য হয়েছে। তারপর বন্ধুরা, আমার মা আমাকে এরকম অবস্থা পরিণত করল, যার ফলে আমার বাসার কাজের ছেলের সাথে সাথে
আমিও সেই কাজটি করতে বাধ্য হয়েছিলাম। এইভাবে মা আর আমি মিলে কাজের ছেলের সাথে সমন্বিত হয়ে কাজ করতে করতে আস্তে আস্তে সেটা অভ্যাসে পরিণত হয়ে গেল। তারপর থেকে বন্ধুরা, আমি, আমার মা আর কাজের ছেলে একবারে ফ্রি হয়ে গেলাম। প্রায় প্রতিদিনই চলত লোকচক্ষুর অন্তরালে এক বিষম চন্দ্রিমা, যে চন্দ্রিমার রহস্য যুগ থেকে যুগান্তরে কেউ কোনোদিন খুঁজে পাবে না, যেখানে শুধু একটাই বক্তব্য, যে রাজ্যে প্রবেশ করলে প্রত্যেকটা মানুষেরই একটাই বক্তব্য, আমার আরও চাই, আমি আরও চাই, এখানে যাওয়ার যেন শেষ নাই। আমি জানি না আমার মা, আমার বাসার কাজের ছেলে এবং আমার মধ্যে এই চাওয়ার নিষ্পত্তি কবে হবে। বন্ধুরা, আমি তোমাদেরকে পরিশেষে একটি কথাই বলতে চাই। পরিবেশ আর পরিস্থিতি মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অসম্ভব কেউ মানুষ সম্ভব করে ফেলে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। বন্ধুরা, এরকম ধরনের ঘটনা আমার মনে হয় না পৃথিবীতে কোনো মাই তার সন্তানের প্রতি করে থাকে। আমার মা আমার প্রতি কেন এরকম অন্যায়, এরকম অবিচার করেছিল, আমি তা আজও জানতে পারলাম না। আমি জানি না কেন আমার জীবনটাকে আমার মা এরকম উদ্দেশ্যবিহীন সাগরে ভাসিয়ে দিয়েছিল, তা আমি আজও জানতে পারলাম না। শুধু এইটুকুই জানতে পারলাম, যা হয়েছিল সবই আমার ভাগ্য। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। বন্ধুরা, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।